হাই, আমি বিদিশা। আগের মিনি ব্লগটার এটা ছিল থার্ড পার্ট। আমরা বাসে করে এয়ারপোর্টের মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম ফ্লাইটের কাছে, কারণ গ্রাউন্ডে ফ্লাইটটা ছিল অনেকটাই দূরে। সেই জন্য আমরা বাসে করে সেখানে পৌঁছে গেছিলাম। আর এই হচ্ছে আমাদের ফ্লাইট। 10 তারিখ রাত 11:10 ছিল আমাদের এই ফ্লাইট, আকাশা এয়ার। ইন্ডিগোর মতনই এদেরও সার্ভিসটা আমার বেশ ভালোই লাগে, কারণ এর আগেও আমি একবার ফ্লাই করেছি। আর এই যে বুনু, প্রথমবার ফ্লাইটে যাওয়ার জন্য এনার এক্সাইটমেন্ট অতিরিক্ত, যার জন্য একটু ভিডিও আমি বানিয়ে দিচ্ছিলাম ওকে। তো এখন চাপার পালা। ঠাকুরের নাম করে আমরা সবাই চেপে পড়ি। আমাদের ব্যাঙ্গালোর পৌঁছাতে প্রায় 2:20 থেকে 30 হয়েই যাবে। তো দেখা যাক রাস্তায় কতক্ষণ সময় লাগে। এরপর আমরা ফ্লাইটে উঠে পড়ি। রানওয়েতে ছুটতে থাকে ফ্লাইট। এবার আস্তে আস্তে ওপরে ওঠার পালা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, যার জন্য ফ্লাইটের সমস্ত লাইট অফ হয়ে যায়, কারণ সবাই শান্তির ঘুম ঘুমায়। আর তারপর আমরা একদম 2:15-20 দিক করে ব্যাঙ্গালোরে পৌঁছে যাই। এখন নামার পালা, এই যে। আর এরপর আমরা সেখান থেকে আবারও বাসে করে এয়ারপোর্টে পৌঁছে যাই। আর তারপর বাসে করে আবার আমাদেরকে এয়ারপোর্টের ভেতরে যেতে হয়, কারণ আমরা অনেকটা দূরে গ্রাউন্ডে নেমেছিলাম। এবার আমাদের ব্যাগ কালেক্ট করার পালা। বাট তার আগে আমরা একটু ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা বেল্টের কাছে গিয়ে এই যে আমার ব্যাগ চলেও এসেছিল, সেটাই আমি কালেক্ট করে নিয়েছিলাম। পরপর কালেক্ট হয়ে যাওয়ার পর আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ক্যাব, যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল, যেটা আমাদের হোটেল থেকে পাঠানো হয়েছিল, আর সেখানেই আমরা চলে যাই। আর তারপর সেখান থেকে আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। যদিও অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় হোটেল ঢুকতে সময় লেগে গেছিলো সেদিন 4:30 থেকে 5টা বেজেই গেছিলো। হোটেল থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ডিস্টেন্স অনেকটাই ছিল। আজকের ব্লগ এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হবে ব্যাঙ্গালোর সিরিজের নিউ ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।